আমি শতভাগ অনুতপ্ত, আমি বিস্মিত, আমি দুর্বল হয়ে গিয়েছি ছোট্ট একটি মেসেজ দেখে। আমার মিডিয়ার এক প্রিয় মানুষ আমার সবসময় যে মেসেজগুলো গোটা জাতির সামনে, গোটা মুসলিম উম্মার সামনে প্রকাশ করে, এরকম একজন প্রিয় ভাই মিডিয়ার এক আমার কর্মী, সে তার একটি মোবাইল থেকে আমাকে একটি স্ক্রিনশট দেখে। আমি ছোট্ট একটি মেসেজ আপনাদের সম্মুখে পড়ছি, তারপর কথা বলছি। নিজের ভুল বোঝার জন্য অনুতপ্ত, আমার বিএফ হিন্দু, আমি জানতাম না। নিজের পরিচয় গোপন রেখে আমার সাথে সম্পর্ক করেছিল, ওর পরিচয় দিয়েছিল এটা বা ওটা, এই কথাটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। এভাবে আমি তার সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখেছি। দীর্ঘদিন সম্পর্ক রেখে আমার নিজের সতীত্ব তাকে দান করেছি। এটা একেবারে জঘন্য কাজ, একবারে নিকৃষ্ট কাজ, একেবারে খারাপ কাজ। আমাদের সমাজে যে সমস্ত যুবতী নারীরা রয়েছে, আমার যুবতী বোনেরা রয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রেই যেটা আমি বলবো, সকলের ক্ষেত্রে তাদের মনের উদারতা একটু বিশাল হয়, বিস্তৃত হয় বা নরম হয়। তারা মানুষের ছলে বলে কৌশলের কাছে তারা ধারাশয়ী হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তারা মানুষকে ওভাবে আন্দাজ করতে পারে না, মানুষকে ওভাবে ধারণ করতে পারে না, তার পরিচয় সে জানতে চায় না। একদিন দুই দিন কথা বললে তার সাথে একবারে অশান্তিময় সময় বিলীন করতে তারা মরিয়া হয়ে পড়ে যায়। এক্ষেত্রে আমি মেয়েদেরও বিশাল একটি দোষের কথাই বলব। এখানে মেয়েও সাধু না, যে ছেলে তার সাথে সম্পর্ক তৈরি করেছে সেও শতভাগ সাধু না। দুজনেই কুলুষিত এবং দূষিত, একেবারে শতভাগ দুজনের অপরাধ। আমরা যদি কোরআনুল কারীম সূরাত বনী ইসরাঈলের দিকে লক্ষ্য করি, 4 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে 15 নম্বর পারায়, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাজ করতে যেও না, কেননা এটা হচ্ছে ফাহিশা কাজ, অশালীন কাজ, খারাপ কাজ। আমরা আজকে কয়েক বছর ধরে দেখছি আমাদের হিন্দু যুবকেরা, বিশেষ করে আমাদের মুসলিম যে যুবতী নারী রয়েছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করার ব্যাপারে তারা অনেক অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। এটা তো আসলে নরমালি প্রকাশ সেটা হয় না। বর্তমানে মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, ভাইবার রয়েছে, আর অন্যান্য মিডিয়ার যত সাইট রয়েছে এবং আরও অনেক সাইট যেটা আমার জানা হয়েছে, সেই সাইটগুলি থেকে মুসলিম মেয়েদেরকে তারা কালেকশন করে একদিন দুদিন তারা ওইভাবে পরিচয় প্রদান করে তারা সম্পর্ক তৈরি করে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, আমরা যেমন শুনেছি 10 বছর হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের সাথে এভাবে সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের কারণে কি হয়, মুসলিম মেয়ের যে সতীত্ব রয়েছে, যে তার সম্ভ্রান্ত রয়েছে, সব কিছু ওই ছেলেকে উজাড় করে দিয়েছে। তারপর দেখা যায় তার অনুভব হয়, সে অনুতপ্ত হয়। এই মেয়ের মতন যে মেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি বিস্মিত। এটা একেবারে তার ভাষা নয়। বাংলাদেশের বর্তমানে হাজারো নারীদের ইতিহাস, যেটা মাঝে মাঝে আমরা ফেসবুকের মধ্যে দেখি, এই ঘটনা অহরহ করছে। এই মুহূর্তে আমাদের করণীয়, আমি বিশ্বাস করি, আমার বোনদের কাছে বলবো, আমার মেয়েদের কাছে বলবো, আমার মাদের জন্য আমি মেসেজ থাকবে, সেটা হচ্ছে আপনারা কোনো ছেলেদের মেসেজের রিপ্লাই আপনারা দেবেন না, তাদের সাথে কোনো সম্পর্ক আপনি তৈরি করবেন না। এটাকে পরকীয়া বলা যায়, এটাকে জঘন্য কাজ বলা যায়, এটা সম্পর্ক তৈরি করা বলা যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন তাদের সাথে কথা বলতে বলতে আপনি তার সাথে বিশাল একটি মনের একটি মিলন তৈরি হয়ে যায়। এটা আপনাকে নোংরামি একটি কাজের দিকে আপনাকে উৎসাহ করে। আর শয়তানের কাজই তো হচ্ছে নোংরামি করা। বিশেষ করে আমার যে সমস্ত যুবতী ভাইয়েরা এই সমস্ত বিষয় থেকে আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা ওই জুনিয়র সাকিবের দিকে লক্ষ্য করুন। এটা একটা মেসেজ দিয়ে দিলাম, আপনাকে কাজ করতে আমি বলি নাই, একটা মেসেজ শুধু আপনাকে আমি ড্রপ করতে বলছি, একটা মেসেজ শুধু আপনাকে কালেকশন করার জন্য বলছি। তাদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। জুনিয়র সাকিবের স্ত্রী তার সাথে কেমন আচরণ করেছে, জুনিয়র সাকিবের আগে 15 দিন আগের একটা ইতিহাস আগে আরো বলে আপনাদেরকে, মেসেজ থেকে আপনারা জানবেন, মিডিয়ার কল্যাণে জানবেন। তার প্রথম স্ত্রীকে সে তালাক দিয়েছে, তারপরও সে তার প্রথম স্ত্রীর সাথে প্রেমের ফাঁদে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার কারণে প্রথম স্ত্রীকে নিয়ে সে মাঝে মাঝে বিভিন্ন হোটেলে যেতেন, দ্বিতীয় স্ত্রী জানতেন না।
জুনিয়র সাকিবকে তার প্রিয়তমা স্ত্রী যেরকম সম্পর্ক করেছে, ওই প্রথম স্ত্রীও তালাক দেওয়ার কারণে অত তালাক কিন্তু তাকে দিয়েছেন, কয়েক বছর পরে তারপর তার সাথে আবার এরকম সম্পর্ক তৈরি করেছে। তারপর জুনিয়র সাকিবের সাথে তার স্ত্রী যে আচরণ করেছেন, ওই স্ত্রীও তার স্বামীর সাথে আচরণ করেছেন। আমি আমার যুবতী বন্ধুদেরকে তার সম্ভ্রান্ত, তার সতীত্ব রক্ষার জন্য আমি মেসেজটা বলবো, আপনারা দেখেন জুনিয়র সাকিবের স্ত্রী থেকে কিছু শিখুন। আপনারা যখন এই বিপদে পড়ে যাবেন তখন ডাইরেক্ট আটকিয়ে ধরবেন, নিজেকে হেল্প করাবেন, নিজেকে নিজে সতর্ক করুন, নিজেকে আপনি সচেতন হন। আপনি নিজেকে যদি সচেতন করতে পারেন, নিজেকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি নিজের সতীত্ব আপনি টিকে রাখতে পারবেন। আর যদি ধৈর্য হারা যদি হয়ে যান, আপনি যৌবনের মোহে যদি পড়ে যান, যৌবন হারা হয়ে যদি আপনি হাজারো ফেসবুক স্ট্যাটাস দেন, হাজারো ইউটিউবে যদি কান্না যদি তোমার কণ্ঠ যদি কথা বলুন, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে বিধর্মী আমি জানতে পারি নাই ভাই, আমি তোমাকে সময় দিয়েছি 5 বছর 10 বছর 2 বছর, আমি তো জানতে পারি নাই, সব মিলিয়ে দিয়েছি। ভাই, আমি এখন অনুতপ্ত, আমি এখন অনুশোচনা করছি, আমার কি হবে, আমাকে কেউ তো এখন গ্রহণ করবে না, তাহলে কি অবস্থা হবে? তাহলে এটা আপনার জন্য একটি বেমানান হবে। আপনি সতর্ক হন, সচেতন হন, সাবধান হন তখন যখন আপনি আপনার ইজ্জত হারাবেন, তখন আপনার সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমার যুবতী বোনদেরকে যৌবন হারানোর আগে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সম্ভ্রান্ত টিকে রাখার তৌফিক দান করুন। আপনাকে আল্লাহ তাআলা হিকমা এবং জ্ঞান দান করুন, যাতে করে এই সমস্ত নোংরামি মানুষ থেকে আপনি দূরে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আমার যুবতী বোনদেরকে হেদায়েত দান করুন। আর আমার হিন্দু যে ভাইরা রয়েছেন, আপনাদের জন্য আমার মেসেজ, ভাই আপনার ঘরে একজন আপনার বোন রয়েছে, আপনি হতে পারে আমার ধর্ম অনুসরণ করছেন, কিন্তু আমার বোনকে আপনি এভাবে ভোগ করবেন, সেটা আপনার ধর্ম আপনাকে সেটা জায়েজ করে দেবে। আপনার ধর্ম এটা আপনাকে কুলুষিত করেছেন, আপনার ধর্ম এটা আপনাকে নিচু মানের পরিচয় প্রদান করেছেন, আপনি এই কাছ থেকে দূরে থাকুন। আপনার সমাজ, আপনার ধর্ম, আপনার মন মানসিকতা এটাকে থেকে আপনাকে দূরে থাকার সুযোগ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।